মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার যুক্ত হলো নতুন সমীকরণ। এতদিন ইরান হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়ে বিশ্ব অর্থনীতিকে চাপে রাখলেও এবার পাশা উল্টে দিয়েছে ওয়াশিংটন। এবার ইরানের উপর সরাসরি নৌ অবরোধ কার্যকর করেছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের লক্ষ্য তেল নির্ভর ইরানের অর্থনীতির শ্বাসরোধ করে তেহরানকে আলোচনার টেবিলে বা আত্মসমর্পণে বাধ্য করা। কিন্তু ইরান কি সত্যিই কোণঠাসা, নাকি তাদের হাতে আছে বিকল্প কোনো লাইফলাইন? প্রিয় দর্শক, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের অবরোধ এ নিয়ে ইরানের ভবিষ্যৎ নিয়ে বিশ্লেষণ থাকছে আজকের প্রতিবেদনে। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। গত 13 এপ্রিল বাংলাদেশ সময় রাত 8টা থেকে ইরানের বন্দর ও জলসীমায় মার্কিন সামরিক বাহিনীর এই কঠোর অবরোধ শুরু হয়। একে জলদস্যুতা ও বেআইনি আখ্যা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান ইসরায়েল যুদ্ধের পর ইরান নিজেই হরমুজ প্রণালী অনেকটা নিয়ন্ত্রণ করছিল, কিন্তু এখন মার্কিন রণতরীগুলো সেই নিয়ন্ত্রণ ছিনিয়ে নিতে চাচ্ছে। বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপ ইরানের অর্থনীতির জন্য এক বিশাল ধাক্কা, যা দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞার চেয়েও অনেক বেশি শক্তিশালী এবং সরাসরি। পরিসংখ্যান বলছে যুদ্ধ শুরুর পর গত 1.5 মাস ইরানের জন্য ছিল রীতিমতো আশীর্বাদ। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 20% তেল সরবরাহ হয়। উত্তেজনার কারণে তেলের দাম ব্যারেল প্রতি $90 থেকে $100 ছাড়িয়ে যাওয়ায় গত 1 মাসেই ইরানের তেল বিক্রি করে আয় করেছে প্রায় $497 কোটি, যা যুদ্ধের আগেই স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় 40% বেশি। বিশেষ করে চীনের চাহিদাকে পুঁজি করে ইরান দিনে প্রায় 18 লাখ ব্যারেল তেল রপ্তানি করেছিল। কিন্তু মার্কিন অবরোধের ফলে এই বিশাল আয়ের পথ এখন পুরোপুরি রুদ্ধ হওয়ার মুখে। অবরোধ শুরুর মুহূর্তেই সাগরে ইরানের প্রায় 15 কোটি 77 লাখ ব্যারেল তেল ভাসমান ট্যাঙ্কের উপর আটকে পড়েছে। সামগ্রিক গোয়েন্দা সংস্থা উইন্ডওয়ার্ডের তথ্য মতে এই তেলের প্রায় 98% যাচ্ছিল চীনের দিকে। দোহা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ এলমাসির মনে করেন এই অবরোধের ফলে ইরান আর আগের মতো তেল রপ্তানি করতে পারবে না, এমনকি বিদেশি জাহাজ থেকে আদায় করা টোলও বন্ধ হয়ে যাবে। তবে প্রশ্ন উঠেছে, চীন কি তাদের জ্বালানি নিরাপত্তার স্বার্থে এই মার্কিন অবরোধ মেনে নেবে, নাকি মার্কিন নৌবাহিনী কি চীনা জাহাজ আটক করার ঝুঁকি নেবে? এই সমীকরণই এখন যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণ করবে। অবরোধ কেবল তেলেই সীমাবদ্ধ নেই। পেট্রোকেমিক্যাল, প্লাস্টিক ও কৃষিজাত পণ্যের মতো ইরানের তেল বহির্ভূত রপ্তানিও এখন হুমকির মুখে। অন্যদিকে চীন, তুরস্ক ও আমিরাত থেকে আসা শিল্প যন্ত্রপাতি ও খাদ্যদ্রব্যের আমদানি বন্ধ হলে ইরানের অভ্যন্তরীণ বাজারে হাহাকার দেখা দিতে পারে। মিডল ইস্ট কাউন্সিলের ফেলো ফ্রেডরিক স্নাইডার সতর্ক করেছেন, জ্বালানি বহির্ভূত বাণিজ্য ব্যাহত হলে শুধু আয়ই টান পড়বে না, বরং সরাসরি বিঘ্ন ঘটে ইরানের জনজীবন তীব্র অসন্তোষ তৈরি হতে পারে। তবে ইরানকে একেবারে অবরুদ্ধ করা কি সম্ভব? তেহরানের হাতে রয়েছে চীন ইরান সরাসরি রেলপথের মতো বিকল্প পথ। কাজাখস্তান ও তুর্কমেনিস্তানের উপর দিয়ে আসা এই রেলপথ পশ্চিমা নৌ অবরোধের এড়ানোর একটি বড় অস্ত্র। এছাড়া ইরানের ডার্ক শিপ বা গোস্ট শিপগুলো রাডার ফাঁকি দিয়ে তেল পরিবহনে সিদ্ধহস্ত। যদিও রেলপথে বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন লজিস্টিক্যাল দিক থেকে কঠিন, তবু এটি ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ লাইফলাইন। দোহা ইনস্টিটিউট ফর গ্রাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এলমাসি মনে করেন, মার্কিন নৌ অবরোধের কার্যকর হলে ইরানের জন্য সবচেয়ে বড় ধাক্কা আসবে তেল রপ্তানিতে। তার ভাষায়, ইরান আগের মতো স্বাভাবিকভাবে তেল পাঠাতে পারবে না, ফলে রাজস্ব প্রবাহে তাৎক্ষণিক চাপ তৈরি হবে। তিনি আরও বলেন, হরমুজ প্রণালী দিয়ে যাওয়া আন্তর্জাতিক জাহাজ থেকে যে অর্থ আদায় করত তেহরান, সেটিও বন্ধ হয়ে গেল। অর্থনীতির উপর দ্বিমুখী চাপ তৈরি হবে। এলমাসের মতে এই অবরোধ দীর্ঘস্থায়ী হলে ইরানের অর্থনীতিকে ধীরে ধীরে সংকুচিত করে ফেলতে পারে।
অন্যদিকে মিডল ইস্ট কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্সের অনাবাসিক সিনিয়র ফেলো ফ্রেডেরিক স্নাইডার কিছুটা ভিন্ন সতর্কতা দিয়েছেন। তিনি বলেছেন, গত কয়েক সপ্তাহ ইরানের জন্য তেল আয়ের দিক থেকে অপ্রত্যাশিত ইতিবাচক ছিল, কিন্তু এই অবরোধ সেই চিত্র বদলে দিতে পারে। তবে স্নাইডার পুরোপুরি নিরাশ নন। তার মতে ইরানের হাতে এখনও বিপুল পরিমাণ মজুদ তেল রয়েছে এবং চীনের মতো বড় ক্রেতা থাকায় অবরোধ শতভাগ কার্যকর করা কঠিন হবে। তিনি বলেন, প্রশ্ন হলো এই চাপ ইরান কি নতি স্বীকার করতে বাধ্য করবে নাকি আরও কঠোর অবস্থান নেবে? অবরোধটি দীর্ঘদিন কার্যকর থাকবে কিনা এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। মার্কিন এই নৌ অবরোধ ইরানকে যুদ্ধের সমাপ্তি টানতে বাধ্য করবে নাকি তেহরান আরও উগ্র হয়ে পাল্টা আঘাত হানবে তা এখনও অনিশ্চিত। ওয়াশিংটন এই অবরোধ কতদিন ধরে রাখতে পারবে এবং চীন এখানে কতটা হস্তক্ষেপ করবে তার উপর নির্ভর করছে বিশ্ববাজারের তেলের দাম ও মধ্যপ্রাচ্যের মানচিত্র। প্রিয় দর্শক, ইরানের অর্থনৈতিক শক্তিকে ভেঙে দিতে যুক্তরাষ্ট্রের এই অবরোধ নিয়ে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। পাশাপাশি নিয়মিত এই ধরনের বিশ্লেষণ পেতে আমাদের সাথেই থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।